শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা যারা উমরা করতে যাব তাদের জন্য আজকে সংক্ষেপে বর্ণনা করব উমরা করার নিয়ম। উমরাহ আদায়ে নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে প্রধান চারটি কাজ, আর তা হলো ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা এবং ৪ নম্বরে হল্ক করা বা মাথা মুন্ডানো। উমরার শুরুতেই প্রথমেই আসে ইহরাম বাঁধার নিয়মকানুন। ইহরাম কিভাবে বাঁধতে হয় সেই সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আমার এই চ্যানেলে বা আপনি ইউটিউবে পেয়ে যাবেন, অথবা আপনার যিনি উমরা গাইড আছেন তার কাছ থেকে শিখে নেবেন। মিকাত অতিক্রম করার আগেই আপনাকে ইহরাম বাঁধতে হবে। ঢাকা এয়ারপোর্ট থেকে যাদের গন্তব্য মদিনা তারা চাইলে মদিনার থেকে যখন মক্কায় প্রবেশ করবেন তখনও ইহরাম বাঁধতে পারেন। আর যাদের গন্তব্য সরাসরি মক্কা তাদের জন্যে ঢাকা এয়ারপোর্টে অথবা নিজের বাসার থেকে ইহরাম বেঁধে যাওয়াটাই উত্তম। কারণ আপনি চাইলে বিমানেও ইহরাম বাঁধতে পারেন। বিমানে মিকাত অতিক্রম করার আগে ঘোষণা দেওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিমানে ইহরাম বাঁধা বা পরিধেয় কাপড় চেঞ্জ করা সেটা একটু দৃষ্টিকটু বা অনেক সময় সহজ হয় না। এবং সেই সাথে আরও যেটা সমস্যা হয়, অনেক সময় আমরা বিমানে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবচাইতে উত্তম হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধে তারপরে বিমানে অবতরণ করা। আবার অনেকেই আছেন যারা ট্রানজিট ফ্লাইটে জেদ্দায় যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার ট্রানজিট যদি হয় দুবাই অথবা কাতার অথবা অন্য কোনো জায়গায়, আপনি চাইলে সেই এয়ারপোর্ট থেকেও ইহরাম বাঁধতে পারেন। মূল কথা হচ্ছে মিকাত অতিক্রম করার আগেই আপনাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা নিষিদ্ধ। হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্যে বিনা ইহরামে যেই স্থান অতিক্রম করা জায়েজ নয় তাই হলো মিকাত। ইহরাম ব্যতীত যদি আপনি মিকাত পার হন তাহলে এর জন্যে দম বা কাফফারা দিতে হবে, তদুপরি গুনাহ হবে। ইহরাম বাঁধার পর আমাদের জন্যে অনেক কাজকর্ম কিন্তু নিষিদ্ধ। যেমন সর্বপ্রথম আসে সহবাস করা যাবে না, পুরুষদের সেলাই করা কোনো জামা কাপড় বা পায়জামা ইত্যাদি পরা যাবে না, কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না, চুল, দাড়ি, গোঁফ, নখ এবং শরীরের যে কোনো পশম কাটা বা ছেঁড়া যাবে না, কোনো ধরনের সুগন্ধি, আতর ইত্যাদি ব্যবহার করা যাবে না, কোনো ধরনের প্রাণী শিকার করা যাবে না। তবে যদি ক্ষতিকর প্রাণী প্রাণনাশের আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে মারা যাবে। ক্ষতি করে না এমন কোনো প্রাণীকে মারা যাবে না। মিকাত সর্বমোট 5টি। প্রথমেই আসে জুল হুলাইফা বা বীরে আলী। এটি মদিনাবাসীর বা মদিনা হয়ে যারা মক্কায় প্রবেশ করবেন তাদের জন্য মিকাত। যারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কায় প্রবেশ করবেন তাদের জন্য যে মিকাত সেটার নাম হচ্ছে ইয়ালামলাম। সিরিয়া, মিশর বা এরকম দিক থেকে যারা আগত তাদের জন্য যে মিকাত সেটার নাম হচ্ছে আল জুহফা। নাজ থেকে আগত ব্যক্তিদের জন্য যে মিকাত তার নাম হচ্ছে কারনুল মানজিল আল কাবির। আর সর্বশেষ যারা ইরাকের দিক থেকে আসবেন তাদের জন্য যে মিকাত সেটার নাম হচ্ছে জাতু ইর্ক। উমরা বা হজ উভয় কাজের জন্যেই ইহরাম বাঁধা কিন্তু ফরজ। ইহরাম বাঁধার আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং সেই সাথে অজু গোসল সেরে নিতে হবে। আপনার জন্য যে নির্দিষ্ট মিকাত সেই মিকাত অতিক্রম করার আগেই সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করতে হবে। একটিকে পরিধান করে আর অন্য একটিকে গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। শুধুমাত্র উমরাহের নিয়ত করে 1 বা 3 বার তালবিয়া পড়ে নিতে হবে। আর তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। এবং আপনি চাইলে এই তালবিয়া পড়া একদম আপনি যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ না দেখছেন ততক্ষণ পর্যন্ত মনে মনে উচ্চ সুরে পড়তে পারেন। এখন বলবো তাওয়াফের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে। ইস্তিবা সহ তাওয়াফ করুন। মনে রাখবেন তাওয়াফের সময় অজু থাকা জরুরি। তাওয়াফ করার সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচ দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের উপর রাখাকে ইস্তিবা বলে। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান। ডান পাশে তাকালে সবুজ বাতি দেখতে পাবেন। এই দাঁড়ানো অবস্থায় তাওয়াফের নিয়ত করুন। তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হজর আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে। এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। হজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ বায়ে থাকে। পুরুষদের জন্য প্রথম 3 চক্করে রমল করা সুন্নত। রমল মানে হচ্ছে বীরের গতিতে বুক ফুলিয়ে বা কাঁধ ফুলিয়ে একটু দ্রুত গতিতে মানে দৌড়ের মতো করে হাঁটা। তো
তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি প্রচণ্ড রকমের ভিড় থাকে বা এরকম হয় আমার এই দ্রুত গতিতে হাঁটার কারণে অন্য কেউ ব্যথা পেতে পারে, এরকম সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে রমল না করে আপনি সাধারণভাবেও চলতে পারেন। অনেকেই রুকনে ইয়ামিনকে চুমু খাওয়ার কথা বলেন, কিন্তু রুকনে ইয়ামিনকে চুমু খাওয়ার থেকে বিরত থাকুন, বরং রুকনে ইয়ামিনকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন। রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদের মাঝখানে একটি দোয়া আছে, সেই দোয়াটা পড়ুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এভাবে হজরে আসওয়াদ পর্যন্ত আসলে আপনার এক চক্কর পুরা হবে। এইভাবে টোটাল 7 চক্কর দেওয়া লাগবে। 7 চক্করে যেন আপনার হিসাবে কোনো ভুল না হয়, সেই ক্ষেত্রে চাইলে আপনি আঙুলে গুনতে পারেন, অথবা 7 দানার তসবিহ পাওয়া যায়, সেই 7 দানার তসবিহ ব্যবহার করতে পারেন, বা আজকাল ডিজিটাল তসবিহও পাওয়া যায়, সেগুলোও চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার 7 চক্কর পরিপূর্ণ হয়। 7 চক্কর পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আপনার তাওয়াফ করা শেষ। তাওয়াফ করার সময় দোয়া কবুল হয়, তাই এই সময় যেই দোয়া আপনার মনে আসে সেই দোয়াই চাইলে আপনি করতে পারেন। তাওয়াফ করা শেষ হলে যদি মাকরুহ সময় না হয়, তাহলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন, কারণ এটা দোয়া কবুলের সময়। এরপর পাশেই দেখবেন যে জমজমের পানি রাখা আছে, জমজমের পানি পান করে সাই করার জন্যে সাফা মারোয়ার দিকে অগ্রসর হন, এবং সাফা মারোয়া কোন দিকে সেটার দেখবেন যে নির্দেশনা দেয়া আছে, বিভিন্ন ধরনের বাতি জ্বলতেছে বা সাফা মারোয়া লেখা আছে, ওই দিকটাতে আপনি চলে যাবেন। সাফা মারোয়া মূলত 2টা পাহাড়, বাট এই মুহূর্তে সেটা পাহাড়ের আকৃতিতে নেই, বরং সেটাকে এয়ার কন্ডিশন করা হয়েছে এবং হাঁটার জন্য উপযুক্ত করে এটাতে মার্বেল বিছানো হয়েছে, যাতে খুব সহজে সাই করা যায়। মসজিদুল হারামের বাবু সাফা দিয়ে সাফা পাহাড়ে উঠতে হয়, এবং সাফা পাহাড়ে দাঁড়িয়ে একটা আয়াত আছে, সেই আয়াতটা আপনি পাঠ করুন। সাফা মারোয়াতে সাই করার সময়ও দেখবেন একটা জায়গা আছে, যেই জায়গায় সবুজ বাতি জ্বলে আছে, এই জায়গাটাতে একটু দৌড়ের গতিতে যাবেন, হাঁটার থেকে একটু দ্রুত গতিতে, দেখবেন যে সবাই দৌড়াচ্ছে, এই জায়গাটাতে আপনিও চেষ্টা করবেন একটু দ্রুত গতিতে, মানে যেন দেখে মনে হয় যে আপনি দৌড়াচ্ছেন। তবে সাফা মারোয়ায় সাই করার সময় একটু খেয়াল রাখবেন, অনেকে হুইল চেয়ারের মাধ্যমে সাই করেন, যেন তাদের সাথে ধাক্কা লেগে আপনি পায়ে কোনো ব্যথা না পান, অথবা আপনার দ্বারাও যেন কেউ ব্যথা না পায়। সাই করা শেষে মাথার চুল মুন্ডানোর মাধ্যমে আপনার উমরা শেষ হবে। এই ক্ষেত্রে আপনি পুরা মাথার চুলও মুন্ডাইতে পারেন, অথবা আপনার মাথার চুলকে ছোট করতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ অগ্রভাগ থেকে কেটে নিলেই হালাল হওয়ার কাজ শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ নিয়ম মেনে হজ এবং উমরা করার তৌফিক দান করুন, এবং আমাদের সবার হজ এবং উমরাকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।